এখন যে কথা বলবো এটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রাসূলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রাসূলদের উপরে নাহি আনিল মুনকার ফরজ, অন্যের মোকাবেলা করা ফরজ। কিন্তু সমস্ত নবীদের মধ্যে, সমস্ত নবীদের জন্য জিহাদ ফরজ না, অন্যের মোকাবেলা ফরজ না, নাহি আনিল মুনকার সমস্ত নবীদের উপর ফরজ না। কিন্তু যে রাসূল হবে, চাই তাওহীদ কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল হবে তার উপরে জিহাদ ফরজ। তার উপর অন্যায় মোকাবেলা করা, নাহি আনিল মুনকার করা ফরজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি রাসূল। কথা বলেন না কেন? তিনি শুধু, কি আমার কথা বুঝেন না মনে হয়? আপনারা সব চুপচাপ কেন? শুধু নবী, শুধু নবী, রাসূল ও কাজী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, তাদের রাসূলওয়ালা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? না শুধু নবীওয়ালা, শুধু নবীওয়ালা না কিওয়ালা? নবীওয়ালা এবং রাসূলওয়ালা। শুধু নবীওয়ালা কাজ করলে উম্মত মুহাম্মাদের হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাসূল, তার উম্মতদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, বরং রাসূলওয়ালাও কাজ করতে হবে। আর যখনই আপনার রাসূলওয়ালা কাজ করবেন, তখন অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে। যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে, যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে। খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে, তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যাটাই আমরা বুঝি না। এখানে যারা আছেন, আমার ভুলও হতে পারে, কিন্তু এর মধ্যে 98% মানুষ আবেগী, বিবেকী খুবই কম। দেখেন, বিবেক এবং আবেগের যখন সমন্বয় হয়, তখন মানুষটা কাজে লাগে। শুধু বিবেক, শুধু আবেগ, এর দ্বারা কোনো কাজ হয় না। বিবেকের প্রয়োজন, আবেগের প্রয়োজন। একদিকে আবেগ নেই, বিবেক আছে, বিবেক আছে, আবেগ নেই, কোনো কাজ হবে না। আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে, আবেগ থাকে না, কখনো আবেগ কাজ করে, বিবেক থাকে না। হাজি দেখেন, এই দেশ এক সময় ছিল মুসলমানদের, এক সময় ছিল মুসলমানদের। 750-800 বছর পর্যন্ত মুসলমানদের দেশের শাসক ছিল। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি 50 বছর শাসক ছিল, এক নাগারে 50 বছর। দারা সুজা মুরাদকে হটিয়ে জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি দিল্লির মাস্তানে 50 বছর শাসন করেছেন। ওনাকে জিন্দা পীর বলা হয় কেন জানেন? এখানে বহু বড় বড় আলেম, উলামা, আহলে ইলম, আহলে আমল অবস্থান করতেছেন। আমি আমার সাধ্য অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব, যদিও যোগ্যতা নেই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হে, তুমি আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যা খুব বক্তার জন্য, শ্রোতাদের জন্য ফায়দা হয়। আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আলোচনা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে গেছেন,
তখন তার সাথে ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বড় স্ত্রী। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুশ্রী সুন্দরী আকর্ষণীয় রমণী ছিলেন। মিশরের ফেরাউন, অর্থাৎ মিশরের বাদশাহদেরকে ফেরাউন বলা হয়। এই ফেরাউন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃষ্ট হন, লোলুপ দৃষ্টি তার উপর নিক্ষেপ করেন। সারা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করছেন। জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে। ফেরাউন তওবা করছে এবং ফেরাউনের বাদশার কন্যা হাজেরাকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের লেউটি হিসাবে, বান্ধবী হিসাবে দান করেন। তৎকালীন সময়ে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে কোনো সন্তান ছিল। ভাই মাইক কমায় দেন, বলছি মাইক কমায় দিতে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। সেই ঘরেই জন্ম নেয় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জবিহুল্লাহ। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আর কোন নবী হয় নাই। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। এইভাবে বনি আব্দে মানাফ, আব্দে মানাফ হাশিমের বাবা, এদের তাদের হাশিমে বলা হয়, বনি আব্দে মানাফও বলা হয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা সবাই জানি। 570 ঈসাই সালে তিনি জন্মগ্রহণ করেন। 610 ঈসাই সালে 40 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দাওয়াত দেয়া শুরু করেন। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী দাওয়াত দেওয়ার সময় কত নির্যাতিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ করা হয়েছিল। নবী আলাইহিস সালাতু হেরেমের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কোন গালি নাই যে গালি দেওয়া হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে সেই তায়েফবাসী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে আক্রমণ করেছে কম বেশি আমরা সবাই জানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ পরগনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অফার দিয়েছিল কাফেররা, সমঝোতা করো, আপোষ করো, কিছুদিন আমাদের ধর্ম পালন করবা, কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, তুমি আমাদের ধর্ম পালন করবা। কমপক্ষে এতটুকু বলো যে কিয়ামতের ময়দানে সুপারিশের একটা এখতিয়ার ভূতের মধ্যে থাকবে, এই দেবতাদের মধ্যে থাকবে। শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানবো না, শত্রু মনে করবো না, তোমাকে আমরা আপন করে নেব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ রফায় দস্তখত করেন নাই, চুক্তিতে আবদ্ধ হন নাই। তিনি হকের দাওয়াত তুলতেছিলেন। আল্লাহর নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে দ্বীনে হক নিয়ে
কেন? তার দিন, তার ধর্ম সমস্ত দিনের উপর বিজয় অর্জন করবে, প্রাধান্য লাভ করবে, তার দিন উঁচা হবে, তার দিন অনুযায়ী গোটা দুনিয়া চলবে, তার দিনই সমস্ত সমস্যার সমাধান দিবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওয়াজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়্যা, ওই সত্তা যিনি পরিপূর্ণ সিফাত নিয়ে, গুণ নিয়ে সবসময় অবস্থান করতেছেন। সেই সত্তা প্রেরণ করছেন তার রাসূলকে। কাকে? তার রাসূলকে। রাসূল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? কেউ বলেন কোনো পার্থক্য নাই। যারা ইসলাম উম্মাতের জন্য দুনিয়াতে আসেন, তারাই রাসূল, তারাই নবী। তাদের কথার উপরে কোরআন ইশকাল তুলে, প্রশ্ন তুলে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। আপনারা জানেন এখানে রাসূল এবং নবী মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যার হয়, একটা আরেকটা বিপরীত হয়। তাহলে নবী এবং রাসূল এক না। যা জায়েদ আমর আসছে, আমাদের জায়েদ এবং আমর, এখানে জায়েদ আমর এক না ভিন্ন? যেহেতু মাতুফ আলাইহি, একটা আরেকটার বিপরীত। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে নিশ্চিত নবী এবং রাসূল এক না। তাহলে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা রাসূল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রাসূল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। তাদের উপরে কোরআন ইশকাল তুলছে, ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক নবী বলছেন এবং রাসূল বলছেন, অথচ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নতুন কিতাবও আসে নাই, তিনি নতুন শরীয়তের প্রবক্তাও না, অথচ কোরআন তাকে রাসূল বলছে। তাহলে যারা বলছে পার্থক্য নাই, তাদের উপরে প্রশ্ন। যারা পার্থক্য যা দেখাইছে তার উপরে প্রশ্ন। তাহলে পার্থক্যটা কি? এইটা মনে রাখতে হবে।